খেলাটা শেষ পর্যন্ত ঘুরিয়ে দিল মোস্তফা খামেনির ইরান। যে খেলা শুরু করেছিল আমেরিকা, সেটা শেষ হচ্ছে ইরানের হাত ধরেই। দর্শক, আমেরিকা ইরান চুক্তি হয়তো মিসাইল আর ড্রোন হামলা থামাবে, কিন্তু 3 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের ফলে যে নতুন বাস্তবতা গড়ে উঠেছে তা বদলাতে পারবে না। উপসাগরীয় সূত্র, কূটনৈতিক ও বিশ্লেষকদের মতে এই অঞ্চল কয়েক দশকের মধ্যে সবচেয়ে বিপজ্জনক সংকটের একটি থেকে বেরিয়ে এসেছে, কিন্তু শক্তির ভারসাম্য মোটামুটি অপরিবর্তিতই রয়ে গেছে। বরং ইরান আগের চেয়ে রাজনৈতিকভাবে আরো আত্মবিশ্বাসী হয়েছে এবং উপসাগরীয় অঞ্চলের আমেরিকা নির্ভর নিরাপত্তা আস্থায় গভীর ফাটল ধরেছে। বিশেষজ্ঞদের মতে ইরান এখন একটি শক্তিশালী ও অপরাজিত শক্তি। দেশটি বরং এখন আগের তুলনায় প্রমাণিতভাবে উপসাগরীয় আরব দেশগুলো এবং বৈশ্বিক জ্বালানি প্রবাহকে হুমকির মুখে ফেলতে সক্ষম। অন্যদিকে আমেরিকা ইরাক ও আফগানিস্তানে দীর্ঘ সময় পর ব্যর্থ হলেও ইরান শুরু থেকেই তাদেরকে আটকে ফেলেছে। দর্শক, সময়ের পালাবদলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে 1 দশক আগেও যে সমীকরণটি ছিল চিরন্তন শত্রুতার, আজ তা রূপ নিচ্ছে এক অভূতপূর্ব কূটনৈতিক বাস্তবতায়। ওয়াশিংটন তেহরান সংঘাত কিংবা শিয়া সুন্নি দ্বন্দ্বের যে চেনা ছকে এতদিন উপসাগরীয় অঞ্চলের রাজনীতি আবর্তিত হতো, সেখানে দৃশ্যমান পরিবর্তন আসছে। কি সেই পরিবর্তন? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের সুন্নি প্রধান আরব দেশগুলো এখন আর ইরানের সাথে কেবল প্রকাশ্য দ্বন্দ্বে লিপ্ত নয়, বরং তারা তেহরানের সাথে সম্পর্ক উন্নয়ন ও কৌশলগত বোঝাপড়ার দিকে ঝুঁকছে। এক সময়ের কট্টর প্রতিদ্বন্দ্বী তেহরানের দিকে উপসাগরীয় দেশগুলোর এই ঝুঁকে পড়ার কারণ আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য এবং বৈশ্বিক রাজনীতির নতুন মেরুকরণ। একথা তো আর বলার অপেক্ষা রাখে না। একসময় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান ছিল উপসাগরীয় আরব দেশগুলোর প্রধান প্রতিদ্বন্দ্বী। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন কিংবা কুয়েত সবাই তেহরানের আঞ্চলিক প্রভাবকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখত। ইয়েমেন, সিরিয়া, ইরাক ও লেবাননে ইরানের প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে চলছে তীব্র উত্তেজনা। কিন্তু গত কয়েক বছরের দৃশ্যপট বদলাতে শুরু করেছে। যে দেশগুলো একসময় ইরানকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, তারাই এখন তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছে। প্রশ্ন হলো, কেন এই পরিবর্তন? কি এমন ঘটেছে যে উপসাগরীয় দেশগুলো ধীরে ধীরে ইরানের দিকে ঝুঁকছে? দর্শক নিশ্চয়ই জানেন, ইরানের সাথে কোনোভাবেই যুদ্ধের ময়দানে পেরে উঠছিল না আমেরিকা। সবশেষ কোনো কুল কিনারা না পেয়ে ইরানের সাথে চুক্তি করতে রাজি হয় আমেরিকা। তো যে ওয়াশিংটনের জন্য এই চুক্তি এক ধরনের প্রস্থান পথ, একটি ব্যয়বহুল সংঘাত থেকে বেরিয়ে আসার পথ, যা তাদের সবচেয়ে উচ্চবিলাসী লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। লক্ষ্যগুলির মধ্যে ছিল তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করা এবং ইরানের পারমাণবিক ও মিসাইল সক্ষমতা ভেঙে ফেলা। বাস্তবে যার কোনোটি হয়নি। অন্যদিকে ইরানের জন্য এই চুক্তির তাৎপর্য আরও গভীর। এটি টিকে থাকার প্রতীক। আমেরিকা ইসরায়েলের অবিরাম হামলার চাপ সহ্য করার পরও ইসলামী প্রজাতন্ত্রটি ক্ষতবিক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। রাজনৈতিক কাঠামো ধরে রেখেছে এবং আলোচনার টেবিলে নিয়ে আসা মূল লিভারেজের বড় অংশ বজায় রেখেছে। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে যাওয়া সমঝোতা স্মারক অনুযায়ী 60 দিনের জন্য শত্রুতা স্থগিত থাকবে। এ সময় দুপক্ষ স্থায়ী সমঝোতার জন্য আলোচনা করবে, যার মধ্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের বিরোধও অন্তর্ভুক্ত থাকবে। তবে সবচেয়ে বড় ধাক্কাটি অনুভূত হচ্ছে সুন্নি আরব উপসাগরীয় দেশগুলোতে। দশকের পর দশক ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে ভিত্তি স্থিতিশীলতার উপর দাঁড়িয়েছিল, তা এখন গভীরভাবে চ্যালেঞ্জের মুখে। এই হিসাব অনুযায়ী যুদ্ধে তারাই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, কারণ তারা এমন সিদ্ধান্তের দর্শক যা তাদের নিরাপত্তা কাঠামোকে বদলে দিয়েছে এবং এখন তাদেরই সেই পরিণতি বহন করতে হচ্ছে। উপসাগরীয় সূত্রগুলো বলছে, এই চুক্তি ইতোমধ্যে তাদের কৌশলগত চিন্তা ভাবনায় ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেছে। আমেরিকার নিরাপত্তা প্রতিশ্রুতির প্রতি আস্থা কমে যাচ্ছে, ইরানকে একটি স্থায়ী আঞ্চলিক শক্তি হিসেবে গ্রহণ করার প্রবণতা বাড়ছে এবং সংঘাতের বদলে উপসাগরীয় দেশগুলো এখন ইরানের সাথে সমঝোতার দিকে ঝোঁক বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তির সংঘাতের একটি পর্যায়ে হয়তো শেষ করবে, কিন্তু এটি সেই কৌশলগত দ্বন্দ্বের সমাধান করে না যা এই যুদ্ধ উন্মোচন করেছে। ইরান এখনো শক্তিশালী পক্ষ। হরমুজ প্রণালী আবারও চাপ প্রয়োগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং উপসাগরীয় অর্থনীতির ভিত্তিগত ধারণাগুলো আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ভঙ্গুর হয়ে উঠছে। যুদ্ধের আগে আঞ্চলিক মূল প্রশ্ন ছিল আরব ইসরায়েল স্বাভাবিকীকরণের পরিধি, আর যুদ্ধের পর এখন ফোকাস সরে যাচ্ছে উপসাগরীয় ইরান সমঝোতার দিকে। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন তাদের ঘোষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে, শাসন পরিবর্তন থেকে শুরু করে ইরানের পারমাণবিক কর্মসূচির নিয়ন্ত্রণ পর্যন্ত। বরং ইরান নতুন দুটি কৌশলগত সুবিধা অর্জন করেছে।
হরমুজকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সক্ষমতা এবং উপসাগরীয় দেশগুলোকে সরাসরি হুমকি দেওয়ার ক্ষমতা। দিন শেষে আমেরিকার মতো উপসাগরীয় দেশগুলো ইরানের কাছে মাথা নোয়াতে বাধ্য হচ্ছে।